না মার্কেটে কি নৌকা চলছে বলো নৌকা রাস্তা নাকি নৌকা খেলা হবে নৌকা ভোটটা দিবে নৌকা। তাই তো বলি সিটুয়ালিক বাহিনী এত এনার্জি কোথায় পায়, এত এনার্জিগুলো কোথা থেকে আসে তাদের? আমি এতদিন ভেবে পাইনি যে কি রে, আমরা সবাই 2 দিন মিছিলে যাইয়া গলা টলা ভেঙে গেছে, বইসে গেছে, কথা বলতে পারি না। আর তারা এত এনার্জি, ওরে ভাই রে ভাই, এরা কি এনার্জি ড্রিঙ্ক খায়? তারপরে না দেখলাম যে তারা কি খায়, যে তারা তো এইগুলো খায়, ভিটামিন সি, ভিটামিন ডি, এর ভিতরে সব কিছু আছে। সত্যি বলছি ভাই, এর ভিতরে সব কিছু আছে যেগুলো খাইলে আপনি সারাদিন আপনার দুর্বলতা কি জিনিস সেটা আপনাকে টাচ করতে পারবে না। আপনার শরীর একটু সময়ের জন্য দুর্বল হবেন, আপনি এনার্জি, ওরে ভাই আপনার এনার্জি চৌগুণ আসবে শুধু একবার তার টেস্ট করে দেখবেন। এরকম একটা মানুষ যদি বাহিনীতে থাকে আপু, দেখি ভাই রে ভাই তার এনার্জি কি সেই। আপু চালিয়ে যান, আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। আপনার এনার্জি বাহ। আচ্ছা, কই আমার ছাত্র আন্দোলনকারী ভাইয়েরা? হুম, দেশটারে কি করছেন আপনারা? হুম, সরকার গঠন করছেন নতুন, এটা তো আপনাদের ফুল প্রুফ প্ল্যান ছিল ভাইয়া। 4 দফা, 4 দফার পরে 9 দফা, তারপরে 1 দফা, মানে ফুল প্রুফ প্ল্যান ছিল। তারা নামাইলেন, খাইছেন তো অনেক টাকা খাইছেন। টাকা খায়া মনে করেন যে তো পাবলিকের ইমোশন নিয়া খেলা নিজের মতে মতে সুন্দর কইরা সরকার নামাইতে দেরি, সরকার আবার রেডি করা ছিল, এই জন্য টুক করে আরেকজনের পাঠাই দিচ্ছেন। নাহলে সরকার কি উইরে উইরে আসে? আপনাদের তো প্ল্যান ছিল। কত টাকা খেয়েছেন ভাইজান? হ্যাঁ, দেশটারে রণক্ষেত্র বানায় লাইছেন। রণক্ষেত্র, কুরুক্ষেত্র এগুলো বললে ভুলই হইব। হ্যাঁ, শান্তি পাইছেন? কত টাকা খাইছেন? দেশটা যদি সুন্দর মতো না করতে পারেন না, আপনারা ছাত্র আন্দোলনকারী যে 6 জন ছিলেন না, ফ্লাইওভারে ওই যে ব্রিজের ভিতরে পুলিশগুলারে ঝুলাই পিটাইছে না, বিশ্বাস করেন দেশটারে যদি ঠিক না করতে পারেন না, আমাদের দেশের কিন্তু জনগণ খুব ডেঞ্জারাস। ওইভাবে ঝুলাইয়া 6টারে পিটাই ঘুষখোরের বাচ্চাগুলা টাকা খাইয়া ওরা সরকার বহাইছে। এটা তো ওদের প্ল্যান ছিল। আপা আপনি কি যেন বললেন, উপরে উঠে পিঠাইবে ওই 6 জন রে? আপা আপনারে যদি একবার পায় আপা, ভাগ্য ভালো আপা, আপনি এখন কথা বলার স্বাধীনতাটা পেয়েছেন। আর না হয় আপা যদি ওই সময়টা হয়তো না, আপনারে পিছন মাইরা দিত, বুঝছেন আপা? পিছন একদম ধরে ধরে একজন একজন পিছন মাইরা দিত। আর আপা আমরা তো বুঝি আপনি যে আপনার এনার্জি ট্যাবলেট, আপনার এনার্জি সব কিছু যে খাওয়াইয়ে খাওয়াইয়ে তাদেরকে পুষতেছেন, নাহলে তারা এত এনার্জি কোথায় পায়? এই যে পেট্রোলিক বাহিনী, তারা যে এই যে মানুষগুলোর ধরে ধরে অত্যাচার করছে, সবাই ক্লান্ত, সেই জায়গায় তারা এত এনার্জি কোথায় পায়? ওরে বাইরে ভাই, বুঝি আপু, সবই বুঝি, থাক বললাম না। আর কি যেন বললেন আপনি? স্বাভাবিক আপনার এই যে এখন আপনি গালি দিতে পারছেন, আপনি আপনার ভাব প্রকাশ করতে পারছেন, এটা হয়তো অন্য সময় পারতেন না। এখন সেই স্বাধীনতাটা আপনি পেয়েছেন, বুঝছেন আপু? এখন সেই স্বাধীনতাটা আপনি পেয়েছেন, তার জন্য আপনি কথা বলতেই পারতেছেন। আর না হয় আপনার পিছন ধরে ধরে মাইরে দিত ছেলেরা। আমাদের দেশের কিন্তু জনগণ খুব ডেঞ্জারাস। ওইভাবে ঝুলাইয়া 6টারে পিটাই। আর আমরা জানি এই দেশের জনগণ খুবই ডেঞ্জারাস, এই দেশের জনগণ খুবই ডেঞ্জারাস, সেটা আমরা সবাই জানি। তো আমরা কিন্তু জনগণের বাইরে না। তো আপু আপনি বি কেয়ারফুল থাকেন, রাস্তাঘাটে বের হওয়ার সময় একটু সাবধানে বাইর হইয়েন। কারণ আমরা ছাত্র জনতা অমানুষ না। আমরা দেখেছি ঢাকা অনেক জায়গায় যে আমার আপুরা ধর্ষিত হয়েছিল, কারা করছে এরকম অনেক ধর্ষিতদের আমরা দেখেছি। তবে আপনাকে আমরা ধর্ষণ করব না, ভয় নাই। আপনাকে কোনো বান্দা ধর্ষণ করবে না ছাত্র জনতা, কিন্তু আপনার পিছন লাল করে দিবে, বুঝতে পারছি? কান ধরে উঠবস করাইতে করাইতে আপনার পাহা থেকে মাথা পর্যন্ত সাহস না, সব ভাইরালের নেশা বন্ধ হয়ে যাবে। যাই হোক আপু, বেদবি ক্ষমা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার আগে ভেবে চিন্তে তারপরে বলবেন। চামচামি করেন, সমস্যা নেই, আপনার রাইট আছে, আপনি চামচামি করবেন, কিন্তু একটা লিমিট থাকা উচিত। সাধারণ জনগণ ছাত্রদেরকে নিয়ে কথা বলার আগে একটু ভেবে চিন্তে তারপরে কথা বলবেন। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক আপু, আমার ভিডিওটা পার্সোনালিটি নেবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ছাত্র ভাইয়েরা
ভিডিওটি শেয়ার করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে ছোট ভাইটাকে একটু ভালোবাসা দিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আপুটাকে কি বলবা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।